রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি বুদ্ধ পূর্ণিমার একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরুই হয়েছে স্নান পর্ব নিয়ে। বুদ্ধ পূর্ণিমায় গোপালকে স্নান করাতে হয় দুধ দিয়ে, তাই জন্য আমি নিয়েছি দুধ, দই, মধু, ঘি আর চিনি। এই 5টি মিশ্রণ করে আমি গোপালকে স্নান করাচ্ছি। আজকে অবশ্যই সকলে গোপালকে সাদা রঙের পোশাক পরাবে। আজকে সাদা রঙের পোশাক পরানোকে খুব শুভ বলে মনে করা হয়। দুধ দিয়ে দই দিয়ে স্নান করানোর পর অবশ্যই গঙ্গা জলে ভালো করে গোপালকে স্নান করিয়ে দেবে সকলে। তোমরা সকলে গোপালের মঙ্গলময় রূপ দর্শন করো। আজকের এই শুভ তিথি শুরু হলো গোপালকে স্নান করানোর মাধ্যমে। তোমরাও তোমাদের গোপাল সোনার সুন্দর সুন্দর ছবি অবশ্যই কমেন্ট বক্সে দিও, তাহলে সকলে সেই সুন্দর ছবিগুলো দেখার সুযোগ পাবে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো করে দিনটি কাটাও। শুভ বুদ্ধ পূর্ণিমা। এবার তোমরা দেখো কিভাবে আমি কাটালাম গোপাল সোনার সঙ্গে সারাটা দিন। গোপাল সোনাকে দুধ, গঙ্গা জল, দই দিয়ে স্নান করিয়ে ভালো করে আবার গঙ্গা জলে স্নান করিয়ে দিলাম। এরপর গা মুছিয়ে সুন্দর একটা সাদা জামা পরিয়ে দিলাম। এরপর গোপাল সোনাকে সুন্দর করে শৃঙ্গার করে দেব। তার সঙ্গে গোপাল সোনাকে অলংকার পরিয়ে দেব। সাদা জামার সঙ্গে ম্যাচিং করে সাদা হার পরিয়ে দিলাম, কানের দুল পরিয়ে দিলাম। দেখো কি মিষ্টি দেখাচ্ছে গোপাল সোনাকে। এরপর গোপাল সোনাকে বালা পরিয়ে দিলাম। বুদ্ধ পূর্ণিমা আজকে, তার সঙ্গে চন্দন যাত্রাও, তাই চন্দন লেপন করতে হবে গোপাল সোনাকে। তাই সুন্দর করে চন্দনের শৃঙ্গার করিয়ে দিলাম, যাতে গোপাল সোনাকে আরও সুন্দর দেখতে লাগে। এই চন্দনের মধ্যে আছে অষ্টগন্ধা চন্দন, কর্পূর, গোলাপ জল আর রয়েছে অগরু। 4টি মিশ্রণ করে লেপন করে দিলাম গোপাল সোনাকে। তারপরে সুন্দর করে চোখ দুটি শৃঙ্গার করে দিলাম, যাতে গোপাল সোনার মুখটা খুব মিষ্টি দেখতে লাগে। তারপরে ঠোঁট দুটি ভালো করে শৃঙ্গার করে দেওয়া হলো, যাতে মুখটা হাসি হাসি লাগে। এরপর গোপাল সোনার মাথায় একটি সুন্দর সাদা ফুল আমি আটকে দিলাম, যাতে দেখতে আরও মিষ্টি দেখায়, এবং মাথায় মুটুক পরিয়ে দিলাম, যাতে গোপাল সোনার সম্পূর্ণ সাজ হয়ে যায়। গোপাল সোনার হাত কখনো খালি রাখতে নেই, তাই একটি সন্দেশ দিয়ে দিলাম, যাতে গোপাল সোনা সেটা খিদে পেলেই খেতে পারে। এবার তোমরা দেখো সম্পূর্ণ মঙ্গল দর্শন গোপালের। রাধে রাধে বন্ধুরা, তোমরাও এমন সুন্দর করে গোপাল সোনাকে সাজাও, সকলকে মঙ্গল রূপ দর্শন করাও। অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই গোপাল সোনার সুন্দর ছবি পোস্ট করো, যাতে সবাই মঙ্গল রূপ দর্শন করতে পারে। এবার চলে এসেছি গোপাল সোনার আজকে ভোগ দর্শনে। আজকে বানানো হচ্ছে লুচি। লুচিটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার গোপাল সোনার জন্য সুন্দর করে ভোগের থালি সাজিয়ে নেব। আজকে হয়েছে আবার মালপোয়া, গোপালের প্রিয় খাবার। লুচিগুলো আগে সুন্দর করে সাজিয়ে নিলাম, তারপরে মালপোয়াগুলো সুন্দর করে সাজিয়ে নেব। তুলসীপত্র অবশ্যই দেব। মালপোয়াগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, তুলসীপত্র দিলাম। মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম, তার উপরও তুলসীপত্র দিলাম। গোপাল সোনার তুলসীপত্র ছাড়া ভোগ নিবেদন হয় না, তাই তুলসীপত্র অবশ্যই দিতে হবে। এবার একে একে সব কিছুই গোপাল সোনার সামনে ভোগের থালি সাজিয়ে দিলাম। গোপাল সোনা তো ছোট, তাই গোপাল সোনাকে প্রিয় খাবারগুলো একটু খাইয়ে দিতে হয়। মনের ভক্তিই তো সব, তাই গোপালের অপরূপ সৌন্দর্য দর্শন করো। রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে।